কুরআনুল কারীমে ইরশাদ করেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুমিনের 99 নম্বর এবং 100 আয়াতের মধ্যে বলেন, যখন মানুষের মৃত্যু চলে আসে অথবা মৃত্যুবরণ হয়ে যায়, কিংবা কবরের ভিতর থেকে, কিংবা হাসরের মাঠ থেকে, কিংবা জাহান্নামের ভিতর থেকে তারা আল্লাহকে আরজি পেশ করবে। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দেবে, বলবে আল্লাহ আমাকে একটু পৌঁছায়া দাও, আমাকে একটু পৌঁছায়া দাও, আমাকে একটু ফিরিয়ে দাও, আমাকে একটু দুনিয়াতে ফিরায়া দাও, আমি একটু বাঁচতে চাই, সময় নিতে চাই, আল্লাহ আমাকে কিছু সময় দাও। আল্লাহ আমার নামাজ তরক হয়ে গিয়েছে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ আমার ভালো ভালো নেক কাজ তরক হয়ে গিয়েছে, করতে পারি নাই, আল্লাহ একটু সুযোগ দাও, দুনিয়ার পারে গিয়া আজান হয়ে গেলে মসজিদে যাব রে আল্লাহ, মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করব আল্লাহ, কয়েকটা সন্তান আছে দ্বীনি শিক্ষা দিতে পারি নাই, তাদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে আসবো আল্লাহ। দুনিয়ার জমিনে থাকাকালীন কত সময় অবসর টাইম খেলাই ধুলাই কাটিয়ে দিয়েছি, আল্লাহ একটু সুযোগ দাও, একটু কোরআন পড়ে আসবো আল্লাহ, একটু সুযোগ দাও জিকির করে আসবো আল্লাহ, একটু সুযোগ দাও তাসবিহ পাঠ করে আসবো আল্লাহ, একটু সুযোগ দাও সামাজিক কাজ করে আসবো আল্লাহ, একটু সুযোগ দাও প্রতিবেশীর হক আদায় করে আসবো আল্লাহ, একটু সুযোগ দাও মা বাবার হক আদায় করে আসবো আল্লাহ, একটু সুযোগ দাও সন্তানদের অধিকার প্রতিষ্ঠা করে আসবো আল্লাহ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তির হায়াত শেষ হয়ে গেছে, মৃত্যু চলে এসেছে, কিংবা কবরের পারে চলে গেছে, কিংবা হাসরের মাঠে চলে গেল, কিংবা জাহান্নামে চলে গেল, সেখান থেকে কি আর কোন মানুষকে আল্লাহ দুনিয়াতে ফিরাইয়া দেবে নাকি? দেবে না। আল্লাহ তাআলা দেবে না তো দেবে না, মৃত্যুর সময়ও একটা সেকেন্ড সময় কাউকে দিবে না। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, যখন মানুষের মৃত্যু চলে আসে, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যায়, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যায়, মালাকুল মউত যখন চলে আসে, মৃত্যুর সময় যখন গণিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ এক সেকেন্ড আগেও মৃত্যু বরণ করে না কাউকে, এক সেকেন্ড পরেও মৃত্যু দেয় না কাউকে। আল্লাহ তাআলা যেই সময়টা যেই জায়গায় নির্ধারণ করে রেখেছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে আপনার মৃত্যু ঘটায়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি সাগরের ভিতরে ফিশিং বোট নিয়ে গেছেন, কিংবা ঢাকা থেকে আপনি বিমানে আসতেছেন, কিংবা রেলগাড়িতে করে আসতেছেন, কিংবা বিদেশ থেকে আপনি পরিবারের মুখ দেখবার জন্য আসতেছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, কিছুই দেখবে না। হায়াতের বাজেট শেষ হওয়ার সাথে সাথে যখন যে মুহূর্তে, কি গাছের আগায়, নাকি সাগরে, নাকি পাহাড়ে, নাকি বিমানে, নাকি গাড়িতে, নাকি বাড়িতে, নাকি হাসপাতালের বেডে, কোন সুযোগ থাকবে না। হায়াতের বাজেট শেষ হওয়ার সাথে সাথে যে যেখানে আছে সেখানেই তার মৃত্যুবরণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মৃত্যুর কথা
একই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনবার উল্লেখ করেছেন। এই আয়াত কানা আমি না, আপনারাও না, ছোট বড় এমনকি অনেক হিন্দু ভাইয়েরাও ও মুসলিমরাও এই আয়াত কানা জানে, মৃত্যুর আয়াত কানা। আমরা একটু মুখে মুখে পড়ি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত কানা কুরআনুল কারীমের প্রথম 10 আয়াতের ভিতরে একবার আল্লাহ তাআলা দিয়েছেন, দ্বিতীয় 10 পারার মধ্যে একবার দিয়েছেন, তৃতীয় 10 পারার মধ্যে একবার দিয়েছেন। আচ্ছা বলেন তো কুরআনুল কারীমের মধ্যে কয় পারা? কুরআনুল কারীমের মধ্যে কয় পারা? 30 পারা। 30 পারাকে 3 ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত কানা 3 ভাগে ভাগ করে 30 পারার ভিতরে 3 ভাগ দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বুঝাতে চান, ওগো আমার গোলাম, ওগো আমার বান্দা বান্দিনীরা, দুনিয়ার জমিন টিকে থাকার জমিন নয়, টিকে থাকার জায়গা নয়, ফিরে আসতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3 বার একই বাক্য উল্লেখ করার কারণ কি? আল্লাহ তাআলা বুঝাতে চান, আমাদেরকে প্রথম একবার বলে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিলেন, দ্বিতীয়বার আরেকবার বইলা ব্ল্যাক সিগন্যাল দিলেন, তৃতীয়বার আরেকবার লেখা, তৃতীয়বার আরেকবার ওই আয়াত কানা বারবার নাজিল করে আল্লাহ বুঝাতে চান, ওগো আমার গোলাম, গ্রিন সিগন্যাল দিলাম, ব্ল্যাক সিগন্যাল দিলাম, তোমাদেরকে শেষ পর্যন্ত আমি রেড সিগন্যাল দিলাম, লাল সংকেত দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আমার গোলাম, মৃত্যু সম্পর্কে তোমাদেরকে রেড সিগন্যাল তথা লাল সংকেত দিয়ে দিলাম, কেউ বাঁচতে পারবে না, কেউ টিকে থাকতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা একটু আলোচনা শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি জিকিরের মাধ্যমে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি সরাসরি কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা কথা বলবো। শুনতে রাজি আছেন না নাই? কেননা কোরআনুল কারীম যেখানে তিলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা নাজিল হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে ডাক মেরে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন,
আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার আপনার উম্মতদেরকে হে রাসূল বলে দিন, মৃত্যু থেকে পলায়ন করে যদি তারা পৃথিবীর দক্ষিণ প্রান্তে চলে যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তারা পলায়ন করে পূর্ব প্রান্তে চলে যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তারা পলায়ন করে পশ্চিম প্রান্তে চলে যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তারা পলায়ন করে উত্তর প্রান্তে চলে যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তারা মাটির নিচে অবস্থান করে, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তারা আসমানের উপরে অবস্থান করে, আমার আল্লাহ বলেন মালাকুল মাউত গিয়া তাদের সাথে সেখানেই সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আপনি যেখানেই যান না কেন, মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আপনার জান কবজ করার জন্য সেখানে উপস্থিত হবে। যিনি বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমার কোন বান্দা বান্দিনী দুর্ভেদ্য দুর্গেও চলে যায়, সেখানে গিয়ে মালাকুল মাউত তাকে পাকড়াও করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আপনি এমন একটা জায়গায় চলে গিয়েছেন যেখানে AK-47 কাজ হবে না, যেখানে রিভলভার কাজ করবে না, যেখানে অ্যাটম বোম কাজ করবে না, যেখানে বোমা কাজ করবে না, এমন জায়গায় বাঁচার জন্য নিজেকে নিরাপদ স্থানে চলে গেলেন, যেখানে মিসাইল কাজ করবে না, যেখানে পারমাণবিক শক্তি কাজ করবে না, আমার বন্ধুগণ সেখানেও গিয়ে মালাকুল মাউত আপনাকে পাকড়াও করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে মালাকুল মাউত আসার আগে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক মানুষ মনে করে আরে কখন মৃত্যু, এখনো পর্যন্ত বুড়ো হই নাই। অনেক মানুষ মনে করে এখনো তো আমার মেয়েটারে বিয়ে দেই নাই, এখনো তো আমার ছেলের জন্য বউ আনি নাই। হয়তো ছেলের জন্য বউ আনার পরে অথবা মেয়েটারে বিয়ে দেওয়ার পরে আমি একটু নামাজি হব, দিনদার হব, পরহেজগার হব, বুড়ো হয়ে গেলে মৃত্যুর আগে ভালো হয়ে যাব, এর আগে যা যা কাম কুকাম আছে সবকিছু কইরা নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু মানুষ আছে না নাই? আমি শুনেছি এমনও মানুষ আছে অপরাধ করে আল্লাহর ভয় যখন দেখানো হয় তখন তারা বলে মৃত্যু তো অনেক দূরে, কবর তো অনেক দূরে, হাসরের মাঠ অনেক দূরে, হাসরের মাঠে কিয়ামতের মাঠে পরীক্ষা হিসাব নিকাশ অনেক দূরে, এরপরে জান্নাত জাহান্নাম এগুলো অনেক পরের কথা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষও পৃথিবীতে আছে না না? আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين جرب لنا الله أكبر আল্লাহ তাআলা বলেন মৃত্যু যখন কণ্ঠাগত হয়ে যায় ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা সবাই মিলে দেখে থাকো। সুবহানাল্লাহ বলেন। আপনার দাদা কিংবা দাদি কিংবা মা কিংবা বোন কিংবা ভাই কিংবা প্রতিবেশী কোন একজনের মৃত্যু যখন চলে আসে,
হাত নড়ে না, পা নড়ে না, কথা বলতে বললে কথা বলতে পারে না, একটু একটু চোখ দিয়া তাকায়, অনেকটা সময় চোখটাও বন্ধ করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? হাত ধরে টান দিলে, আঙ্গুল নিয়ে টান দিলে কথা কয় না, নড়াচড়া করে না। সিমটি কাটলেও শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে না। এমনিতে কোন মানুষের পিঠে যদি একটু টোকা দেয়, পিঠে যদি একটু সিমটি কাটে, মানুষ লাফ দিয়ে উঠে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, মরণ পথের যাত্রী, আঙ্গুল নড়ে না, মাথা নড়ে না, পা নড়ে না, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই নড়ে না, চোখটাও বন্ধ করে ফেলেছে। কণ্ঠের মধ্যে কেমন জানি জানটা আছে, পরানটা আছে, হায়াতটা আছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির করে কণ্ঠের ভিতরে। তার মানে বোঝা যায় তার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গিয়েছে, কিন্তু কণ্ঠাগত হয়েছে মৃত্যু। জুড়ে বলেন ঠিক কিনা? কণ্ঠ বরাবর চলে আসছে, একটু পরে মৃত্যুবরণ করবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক মেরে বলেন, তোমরা আত্মীয় স্বজন, খালা কালু, ফুফা ফুফি, মামা মামি, প্রতিবেশী ঘনিষ্ঠজন সবাই মিলে এসে দেখে দেখে চলে যাও। তার কিনারায় এসে কেউ কোরআন পড়ে, কেউ কালিমা পড়ে, কেউ জিকির করে, কেউ তার জন্য গুনাহ মাফ চায়, কেউ তার জন্য দোয়া করে, আল্লাহ এই ব্যক্তির মৃত্যুটা আসানের সহিত করে দাও। জুড়ে বলেন আমিন। এভাবে দোয়া করেন। আল্লাহ ডাক মেরে বলেন, তোমরা অসংখ্য মানুষ তার কিনারায় এসে বসে থাকো, কিন্তু ওই মানুষটার কাছে তোমরা মনে করছো তোমরা প্রতিবেশীরা সবাই তার কাছে। না না, একজন তার সবচাইতে কাছে আছে, তিনি হলেন সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেখানে তার কাছে বসে, তার কাছে আছে। আল্লাহ ডাক মেরে বলেন, আমি বুঝাতে চাই, আল্লাহ ডাক মেরে বলেন, আল্লাহর চাইতে নিকটে আমাদের কেউ নাই। জোরে বলেন। ইসলাম মানেন নাই, ধর্ম মানেন নাই, কার জন্য জীবনটা ধ্বংস করে দিলেন? এত মানুষের জন্য এত কিছু করলেন, সন্তানদের জন্য রক্তকে পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, আপনার স্ত্রীর জন্য পুরো জীবনটাই আপনি চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে। অনেক সময় কিছু ভাইকে দেখা যায় 5 বছরের জন্য বিদেশে চলে যায়। অনেক সময় স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তান সন্ততির মুখে হাসি ফোটানোর জন্য বিদেশ গিয়ে পাড়ি জমায়। 10 বছর হয়ে গেছে, এক যুগ পার করে দিয়েছে, তার কোনো খবর নাই। বলে যে একটু ঘরটা করে নেই, বলে যে একটু সন্তানটারে মানুষ করে নেই। দুনিয়ার জন্য, সন্তানের জন্য, স্ত্রী পুত্রের জন্য পুরো জীবনটা কাটিয়ে দিলেন, কিন্তু মৃত্যুর সময় তারা কেউ কাছে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? একমাত্র আছে কে? এজন্য আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ওগো আমার গোলামেরা, এত মানুষ তোমরা দেখতে পাও মৃত্যুর সময়, কিন্তু কেউ তারা তোমার পাশে নেই। মৃত্যুর যন্ত্রণা দেখে দেখে চলে যেতে পারবে, কিন্তু একটু যন্ত্রণা কমাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমার আল্লাহর মতো কাছে, আমার আল্লাহর মতো নিকটে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ আরো বলেন ডাক মেরে, ওগো আমার গোলামেরা, তোমরা যদি হিসাব মিলাতে চাও, তোমরা যদি মনে করো আমি আল্লাহর চাইতে কেউ যদি নিকটে থাকে, কেউ যদি শক্তিশালী থাকে, তোমরা কেন তাকে বাঁচাতে পারো না, ফিরাতে পারো না? আল্লাহ তাআলা বলেন, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, দুনিয়া দুনিয়া করে ফানা হয়ে গিয়েছো, দুনিয়া দুনিয়া করে ফানা হয়ে গিয়েছো, দুনিয়াটাকে মস্ত বড় মনে করেছো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়,
এটা মনে করেছো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ওই মৃত্যু পথের যাত্রী, মরণ পথের যাত্রীটাকে একটু বাঁচাতে পারো কিনা দেখি। সম্ভব আছে নাকি? নাই। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যেটা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এটা হুজুরদেরও গান, আবার আপনাদেরও গান। জোরে বলেন ঠিক কিনা? একটু যারা পারেন আমার মুখে মুখে পড়েন। পারবেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোধ, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দেখো তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুগণ, মৃত্যু যখন মানুষের চলে আসবে, ওই মানুষটা যদি সৎ ব্যক্তি হয়, নামাজি হয়, পরহেজগার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, নেককার হয়, ভালো মানুষ হয়, ভালো বান্দা বান্দিনী হয়, আল্লাহর নেক বান্দা বান্দিনী হয়, মৃত্যুর সময়
আল্লাহ তাআলা এমন স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেবে, ফেরেশতারা তাকে এসে সালাম জানাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون الله أكبر আল্লাহ তাআলা বলেন নেককার বান্দা বান্দির মৃত্যুর সময় ফেরেশতারা এসে সালাম জানাবে এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের দরজায় গিয়েও সালাম জানাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নেককার বান্দা বান্দির মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতর থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসবে, জান্নাতের সুগন্ধ লাগায়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ভালো মানুষ, ওই নেককার বান্দা এবং নেককার বান্দিনী মৃত্যুর সময় ওই জান্নাতের সাদা রুমাল কানা দেখে এবং সাদা রুমাল থেকে আসা সুগন্ধ গুলো দেখে সুগন্ধ নিয়ে নিয়ে এমন সুগন্ধ তারা জান্নাতের রুমাল থেকে পাবে। মায়ের কোলে ছোট্ট শিশু, বাচ্চা শিশু মায়ের কোলে দুধ পান করতে মা যেমনি করে গান গাইতে সন্তানকে ঘুম পাড়াইয়া দেয়, ঠিক তেমনি ভাবে জান্নাতের শুভ্র রুমাল খানার সুগন্ধ, জান্নাতি সুগন্ধ পেয়ে নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষগুলোর মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আসানের সহিত সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার বান্দা বান্দিনী হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, বলি আমিন। আমাদেরকে কোরআন চর্চা করনেওয়ালা বানিয়ে দিন, বলি আমিন। আমাদেরকে রাসূলের সুন্নাত ওয়ালা বানিয়ে দিন, বলি আমিন। মা বোনদেরকে পর্দাশীলা বানিয়ে দিন, বলি আমিন। মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্র দান করুন, বলি আমিন। মা বোনদেরকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র দান করুন, বলি আমিন। মা বোনদেরকে হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, পক্ষান্তরে যারা বদকার, যারা গুনাহ করে, অপরাধ করে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে না, আল্লাহকে ভুলিয়ে যায়, আল্লাহর কথা মনে রাখে না, আল্লাহকে ভয় করে না, কোরআন পড়ে না, রাসূলের সুন্নাহ মানে না, ইসলামকে জানার চেষ্টা করে না, ইসলামকে মানার চেষ্টা করে না, নামাজ কখন পড়েছে তার কোনো খবর নাই, মা বাবার খবর কখন নিয়েছে তার কোনো খবর নাই, সন্তান জন্ম দিয়েছে, সন্তান কি ডাকাত হচ্ছে নাকি চোর হচ্ছে নাকি বাটপার হচ্ছে নাকি টুকাই হচ্ছে তার কোনো খবর নাই। এমন মানুষ আমাদের সমাজে কয়েকটা নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে নাকি? আমার বন্ধুগণ, ওই সমস্ত বদকার মানুষের মৃত্যু যখন চলে আসবে, তাদের মৃত্যুটা কেমন করে হবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد الله أكبر আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, গুনাহগার, বদকার মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময়
এমন কিছু ফেরেশতা আসবে, ফেরেশতারা তার মুখের দিকে আঘাত করবে, ফেরেশতারা তার সামনের দিকে আঘাত করবে, ফেরেশতারা তার পিছন দিক থেকে আঘাত করবে, ফেরেশতারা তার ডানে আঘাত করবে, বামে আঘাত করবে। কঠিন জিল্লতির সহিত, কঠিন অপমানের সহিত, কঠিন ভাবে কষ্ট দিয়ে দিয়ে তার মৃত্যুটা ঘটায়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা একটু চিন্তা করেন তো, মনে করেন আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়েছেন, 10-20 জন লোক এসে আপনাকে এদিক থেকে মারে, ওদিক থেকে মারে, ওদিক থেকে মারে, লাঠির ফুটবল বানাইয়া ফেলেছে, আপনার কেমনটা মনে হবে? এর চাইতে জিল্লতি, এর চাইতে অপমান, এর চাইতে কষ্ট আর কিছু আছে নাকি? এখন মানুষ মারলে যদি, মানুষ যদি এসে আপনাকে মারে, অপমান লাগে, স্বয়ং আল্লাহর নাজিলকৃত প্রেরণকৃত ফেরেশতারা এসে আপনাকে অপমান করে করে, অপদস্থ করে করে, অপদস্থ করে করে বেঈমানদেরকে, কাফেরদেরকে, অমুসলিমদেরকে, এবং যারা বেনামাজি, রোজা রাখে না, যাকাত দেয় না, আমার বন্ধুগণ গুনাহগার, বদকার, আল্লাহকে ভুলিয়া থাকে, ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষের ভালো আমল বলতে কিছু নাই, খারাপ আমলে ভরা হয়ে গিয়েছে, তার কলবটাকে নষ্ট করে ফেলেছে, জীবনটাকে কালিমা যুক্ত করে ফেলেছে, ওই মানুষটাকে এমন ভাবে জিল্লতি দিয়ে, অপমানের সহিত তার মৃত্যু দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ তাআলা উম্মতদেরকে ডাক দিয়া বলেন, ওগো আমার উম্মত, আমার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় নিশ্চয় মউত, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কষ্টের। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কেমন একটু দেখার জন্য ফেরেশতাকে বললেন। আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন। ফেরেশতার মালাকুল মউত ফেরেশতার শাহাদাত আঙ্গুলটা একটুখানি আল্লাহর নবীর বুকের উপরে রাখলেন। আল্লাহর নবীর মনে হয়েছে উহুদের পাহাড় কিংবা গোটা দুনিয়াটা আল্লাহর নবীর বুকের উপরে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বদকার মানুষকে, খারাপ মানুষকে, যারা আল্লাহকে মানে না, ইসলাম বুঝে না, ইসলামকে জানার চেষ্টা করে না, শুধু দুনিয়া দুনিয়া করে ফানা হয়ে যায়, পরকাল বলতে কিছুই তার কোনো খবর নাই। পরকালে যে আল্লাহর ধরা আছে, এই দুনিয়ার জমিনটা যে পরীক্ষার হল, আমরা যে পরীক্ষা দিচ্ছি, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষার হলে টিচাররা, পরীক্ষার হলে এক্সামিনাররা বাধা দেয় না। আপনার যেমন ইচ্ছা, খাতার মধ্যে কলমও আছে, খাতাও আছে, লিখবেন তো লিখবেন, যেমন ইচ্ছা লিখবেন, কিন্তু খাতা কাটার সময় ধরা আছে না না? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনটা হচ্ছে পরীক্ষার হল, আমাদেরকে আল্লাহ বাধা দিচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি চাইলে কোরআন মানতে পারেন, আপনি চাইলে নামাজি হতে পারেন, আপনি চাইলে কোরআন নাও মানতে পারেন, আপনি চাইলে নামাজ নাও পড়তে পারেন, আল্লাহর কোনো কিছু আসে যায় না। কিন্তু পরীক্ষার ফলাফল যেদিন ঘোষণা হবে, সেদিন আপনি ফেঁসে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন! আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন, একটা জীবন্ত প্রাণীর চামড়া ধরে টেনে টেনে ছিঁড়ে ফেললে যেভাবে কষ্ট পাবে, ধরেন আপনার চামড়া আমরা কয়েকজন মিলে ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছি, এর চাইতেও 1000 গুণ বেশি মৃত্যুর যন্ত্রণা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর ভয় আমাদের অন্তরে জাগ্রত করে পরবর্তী জীবনটাকে আমরা
তাওবার মধ্য দিয়ে সংশোধন করার দরকার আছে না না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। আপনাদের কি কোনো কষ্ট? ভালোবাসা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যারা পারেন পড়েন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের পরে আমরা জানাজা পড়তে যাই কি যাই না? জানাজা পড়লে লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, সমাজ থেকে যদি একজন মানুষ, কক্সবাজারের কোন একটা ওয়ার্ডে মানুষ মরেছে, এই সমাজের মানুষেরা খবর পেয়েছে, সকল মানুষকে জানাজা পড়তে যাওয়ার দরকার নাই, তবে গেলে ফায়দা আছে। কিন্তু যে কোনো একজন গিয়া জামাতে জানাজার নামাজ পড়ে যদি আসতে পারে, ওই জানাজার নামাজটা সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। আমার বন্ধুগণ, ফরজে কিফায়ার নামাজ, জানাজার নামাজ পড়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। অনেকটা সময় দেখা যায় বাবা মরে গেছে, সন্তান জীবনেও নামাজ পড়ে না, কিন্তু বাবার জানাজা পড়তে চলে আসে, কিন্তু নামাজ পড়ে না। আমার সমাজ সাহেব বলছেন নামাজ পড়ে না। আমি বুঝাতে চাচ্ছি সেটাই। আমার বন্ধুগণ, একজন বন্ধু মারা গেছে, ঢাকা থেকে চলে আসে জানাজা পড়ার জন্য, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ ফজরের নামাজ, সুন্নাত নামাজ যদি এক পাল্লাই দেন, আপনার জীবনের সব জানাজার নামাজ যদি এক পাল্লাই দেন, ফজরের সুন্নাত নামাজটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর নাই, জানাজার নামাজ নিয়ে টানাটানি করে না, আছে না নাই? তবে জানাজার নামাজ পড়ার দরকার আছে না নাই? জানাজার নামাজে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? কেমন লাভ আছে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদাল জানাযাতা হাত্তা ইউসাল্লি ফালাহু কিরাতুন। কোন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে এক কিরাত সওয়াবের অধিকারী হয়ে যায়। আল্লাহু আকবার। এক কিরাত সওয়াব সমান হলো একটা উহুদের সমপরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। আর যদি জানাজার নামাজও পড়লো, এরপরে আল্লাহর নবী অন্য অংশে বলেন ওয়ামান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। আর যদি জানাজার নামাজও পড়লো, জানাজার নামাজ পড়ে কবরে গিয়া দাফন কাফন করে জিয়ারত করে আসলো, আল্লাহর নবী বলেন 2 কিরাত সওয়াবের অধিকারী হয়ে যায়। আল্লাহু আকবার। 2 কিরাত সওয়াব মানে হলো 2টা উহুদের পাহাড় সমপরিমাণ। একটা উহুদ পাহাড় কত বড় জানেন? 2.5 মাইল জুড়ে বিস্তৃত। জোরে বলেন আল্লাহু আকবার। এই 2.5 মাইল পাহাড়, বিশাল পাহাড় সমপরিমাণ। আপনি যদি জানাজার নামাজ পড়েন এক পাহাড়, উহুদের পাহাড়, আর যদি জানাজার নামাজ পড়ে ওই মানুষটাকে কবরে শায়িত করা পর্যন্ত থাকেন, তাহলে 2 কিরাত সওয়াবের অধিকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে মানুষ মরে গেলে আর ঘরে বসে থাকা যাবে? একটু কষ্ট করে ঘুম থেকে ওঠা যাবে না? ফজরের নামাজটা পড়ে মৃত্যুকে স্মরণ করে ওই মানুষটার জানাজা পড়তে যাওয়ার দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? আপনি ওই মানুষটাকে শেষ বিদায় জানাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মৃত্যু হলে আপনাকেও শেষ বিদায় দেওয়ার জন্য হাজারো মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। আপনি যদি আপনার জানাজার নামাজে বেশি মানুষের দোয়া পেতে চান, আপনি আগে প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করলে ওই মানুষের জানাজা পড়তে যান। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমার বন্ধুগণ, মানুষটা যখন মরে যাওয়ার পরে ওই মানুষটা মনে করে স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? মৃত্যুর পরে মনে হচ্ছে স্বপ্ন। তার সন্তান, তার সহধর্মিণী, তার প্রতিবেশীরা গরম জলে, বড়ই পাতার গরম জলে ভালো সাবান দিয়া, গোসল দিয়া, আতর গোলাপ মাইকা, সুরমা দানি লইয়া, সুরমা দিয়া তাকে জীবনের মতো চিরতরে বিদায় দিচ্ছেন। মনে হবে এটা স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? ধোঁয়াশা ধোঁয়াশা স্বপ্ন দেখতেছে। আমার বন্ধুগণ, জানাজা পড়ে ফেলল, মনে হবে স্বপ্ন দেখছে। মানুষের সাথে কথা বলতে চাইবে, কথা বলার সুযোগ হারিয়ে ফেলবে। হাত টানতে চাইবে, হাত টানতে পারবে না। মুখ খুলতে চাইবে, মুখ খুলতে পারবে না। শুধু স্বপ্নের মতো হয়ে যাবে। এমন স্বপ্ন আমরা দেখি কি দেখি না? স্বপ্নের মধ্যে এমনও কিছু স্বপ্ন আছে, কোন একজন মানুষ আপনাকে দৌড়াইয়া নিয়ে যাচ্ছে, আপনি দৌড়তে পারছেন না। জোরে বলেন ঠিক কিনা? এমন স্বপ্ন আছে না? বাঘ একটা দৌড়াচ্ছে, আপনি দৌড়তে পারছেন না। বাঘ যখন আপনাকে এসে কামড় দেবে তখন ঘুম ভেঙে গেছে, আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি মরে যাওয়ার পরে মনে হবে আতর গোলাপ মাইকা আপনারে জনমের মতো বিদায় দিচ্ছে। এটা স্বপ্নের মতো। জানাজার নামাজ পড়ছে, এটা স্বপ্নের মতো। যখন জানাজার নামাজ পড়ায় কবরের দিকে নিয়ে যাবে, কবরের পরে যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা রেখে দেবে, যখন মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটির মানুষটারে মাটির নিচে, এই মাটির মানুষটাকে দাফন করে দিচ্ছে আল্লাহ। এভাবে যখন আপনার ভাই, আপনার পরিবার, আপনার দাদা, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব যখন গিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে, 40 কদম মেরে দেবে, তখন ওই অন্ধকার ঘরের মধ্যে আল্লাহ তাআলা আপনার হুঁশ জ্ঞান ফিরাইয়া দেবে, একটা আবার সুন্দর জীবন দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি নেককার বান্দা হয়, সেখানে তার কোনো ভয় নাই। অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। কেননা ওই নেককার মানুষ নামাজ পড়েছে, ওই নেককার
নেককার মানুষ রোজা রেখেছে, ওই নেককার মানুষ কোরআন পড়েছে, ওই নেককার মানুষ দান দক্ষিণা করেছে, সবকিছু কবরের ভিতরে আলোকিত হয়ে যাবে। জান্নাতের আলো এসে আলোকময় করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরের ভিতরে যখন চলে যাব, আল্লাহ তাআলা যেন আমাদের সবার কবরের অন্ধকার কবরের ভিতরে যেন আল্লাহ জান্নাতের আলো দিয়ে আলোকময় করে দেয়। জোরে বলেন আমিন। আর যদি ওই মানুষটা বদকার হয়ে যায়, তার হুঁশ জ্ঞান ফেরার সাথে সাথে অন্ধকার দেখে চিৎকার চেঁচামেচি করবে, কোথায় আসলাম কোথায় আসলাম। মুনকার নকির ফেরেশতা আসবে, মুনকার নকিরের ফেরেশতাদেরকে দেখে ভয় পেয়ে যাবে। আমার বন্ধুগণ তিনটা প্রশ্ন করবে, হা হা লাদেরি, কোন প্রশ্নের জবাব সে দিতে পারবে না। কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, আপনার এই পাজরের হাড্ডি ওই দিকে নিয়ে যাবে। কবরের চাপ সহ্য করার মতো পৃথিবীতে কেউ আছে নাকি? নাই। কিন্তু সেখানে সহ্য করতে হবে। আমার বন্ধুগণ মরণের মৃত্যু হয়ে গেছে, সেখানে আর আপনার মরণ নাই। আমার বন্ধুগণ যে কবরের পারে গিয়ে কারো জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, আর কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী নিয়ে একদিন যাচ্ছিলেন পাহাড়ের পাদদেশ দিয়া দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। প্রতিমধ্যে একটা কবর পেলেন পাহাড়ের পাদদেশে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরটাকে জিয়ারত শুরু করে দিলেন। জিয়ারত করতেছেন, জিয়ারত করতেছেন, চোখের পানি পড়ে, মুখ ভিজে যায়, বুক ভিজে, পানি মাটিতে গড়াইয়া পড়ে। হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, জাহাবানা, আপনি বিভিন্ন ধরনের নামাজের ওয়াজ করেন, রোজার বয়ান করেন, সামাজিক বয়ান করেন, বিভিন্ন ওয়াজ নসিহত করেন, কিন্তু এত কান্না আমি কখনো দেখি না। আপনি যখন কবরের পারে আসেন এত কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহর নবী বলেছেন এই কবরটা কারো জন্য জান্নাত আর কারো জন্য জাহান্নামের গর্ত। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর পরে এই কবরটা হবে প্রথম স্তর, প্রথম ধাপ। কবর নামক প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে ভালোভাবে, এরপরের যে ধাপগুলো আছে, পাড়াগুলো আছে, তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের ভিতরে ধরা পড়ে যাবে, সে কিয়ামতের ময়দানে ফেসে যাবে, ফুলসিরাতে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের গর্তে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যুর ভয় অন্তরে জাগ্রত করার দরকার আছে না? ওদিকে আমি আর যাচ্ছি না। যখন কারো বাবা মরে যায়, যখন কারো মা মরে যায়, মা মরে গেলে, বাবা মরে গেলে, ভাই মরে গেলে, বোন মরে গেলে, তাদের জন্য কিছু করণীয় আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কি করণীয় আছে তাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মা বাবা যখন মরে যাবেন, মা বাবার জন্য দোয়া করবেন। কেননা মা বাবা আমাকে আপনাকে মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে, মা কত কষ্ট করেছে জানেন? মা যখন সন্তানকে জন্ম দেয়, মেডিকেল সায়েন্টিস্ট, মেডিকেল গবেষণায় ধরা পড়েছে, একটা মানুষের 40টা হাড্ডি যদি এক জায়গায় করেন, একই সাথে একই সময়ে বিশাল একটা হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ভেঙে চুরমার করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। একটা মানুষ যতই না কষ্ট পাবে, মা সন্তানকে জন্ম দেওয়ার সময় তার চাইতে 1000 গুণে বেশি কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? ওই মায়ের জন্য আর বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরের পারে চলে যাবে, তাদের জন্য 1 নম্বরে হক হচ্ছে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি দোয়া করব তাও আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا প্রত্যেক নামাজের পরে মোনাজাতে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না? আমার বন্ধুগণ, মা বাবা বেঁচে থাকলেও এই দোয়া পড়বেন, মা বাবা মরে গেলেও এই দোয়া পড়বেন। এই দোয়াতে কি আছে হুজুর? এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা বোঝাতে চান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে